প্রিয়তমা রাধা এখন আসছে না কেন? তার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি, এখনো সে আসছে না। রাধা রাধা ও বুঝেছি প্রিয়তমা, তুমি সব কিছু সইতে পারো, কিন্তু আমার বাঁশির সুর তুমি কিছুতেই সইতে পারবে না, এটা আমি জানি। আমার বাঁশির সুরে তুমি অবশ্যই ছুটে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বেশ, তোমার মান ভাঙাবার জন্য আমি সেই বাঁশির সুরে বাজাবো। এতক্ষণে তোমার আসার বুঝি সময় হলো? কি করবো বলো, সংসারের কাজকর্ম সেরে তারপরে শাশুড়ি ননদকে বুঝিয়ে তো এখানে আসতে হয়। তুমি কি জানো না প্রিয়তমা, তোমার বিরহ আমি একদম সইতে পারি না। জানি গো জানি, তবু কি আমার উপায় আছে বলো? শাশুড়ি ননদকে বুঝিয়ে তবেই তো আসবো। তাহলে এত দেরি? বেশ, তোমার সঙ্গে আমি আমার কোনো কথাই বলবো। বলবে না? বললাম তো না। সত্যি 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 সত্যি। বলছি তো বাবা, আমি কথা বলবো না। বললাম তো কথা, তোমার সঙ্গে আমি বলবো। রাগ হয়েছে আমার কানাই, রাগ হয়েছে। সত্যি বলবে না? বললাম তো আমি কথা বলবো না। ঠিক আছে, কেন তো দেরি করে এলে? ঠিক আছে, তাহলে তুমি তোমার অভিমান নিয়ে থাকো, এই আমি চললাম। ছাড়ো গো ছাড়ো কান্না, গাগরিয়া ছাড়ো গো ছাড়ো কান্না, ছাড়ো গো ছাড়ো গাগরিয়া ছাড়ো গো ছাড়ো কান্না।
প্রিয়তমা, আমার কর্তব্যের খাতিরে